নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা সাদা আলুর দমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এই রেসিপি দিয়ে কিন্তু রুটি, পরোটা প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে কিন্তু এই শীতকালে কিন্তু সাদা আলুর দম করে খেয়ে দেখবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। আলুর দমের রেসিপি করার জন্য আলু নিয়েছি 500 গ্রাম, বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো প্রথমে ভাজা করে নেব। আলুটা ভাজা করার জন্য কড়াতে সাদা তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ। লবণটা দিয়ে তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আলুগুলো দিয়ে ভাজা করে নেব। ভাজা করতে করতে একটা মশলা গুলে নিতে হবে। একটা বাটির মধ্যে আগের থেকে কিন্তু 2 চামচ টক দই কিন্তু ভালো করে ফ্যাটিয়ে নিয়েছিলাম। এই টক দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব। জিরের গুঁড়ো 1 চামচের থেকে 3 ভাগের 1 ভাগ, ধনের গুঁড়ো 1 চামচের থেকে 4 ভাগের 1 ভাগ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য, সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে, 1/2 চামচ চিনি। এবার কিন্তু ভালো করে গুলে নিতে হবে। চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কারণ টক দই দেওয়া আছে তো। চিনিটা না দিলে কিন্তু একদম টক টক লাগবে খেতে। অল্প আর বেশি হোক চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে গুলে নিয়েছি। এর সাথে একটা মশলা বেটে নিতে হবে। 1 চামচ চাল মগজ আর 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে কিন্তু ভালো করে মিহি করে বেটে নিতে হবে। ওইদিকে কিন্তু আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। ফোড়নে দিয়ে দেবো গরম মশলা গোটা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য গোটা জিরে, সামান্য হিং। ফোড়নটা নাড়াচাড়া করে ভাজা করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা বাটা 1/2 চামচ, আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো দইয়ের মধ্যে যে মশলাটা দিয়ে গুলে রেখেছিলাম দইটা, সেই দইটা। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলা দিয়ে তেল না চাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার এতে অ্যাড করে দেবো চাল মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আবার কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ বুঝে লবণ। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কেশরি মেথি। 1 মিনিট কিন্তু নাড়াচাড়া করে দিলাম কেশরি মেথিটা দিয়ে। যে আলুটা ভাজা করে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এবার অ্যাড করে দেবো। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই শীতকালে কিন্তু গোটা আলু দিয়ে কিন্তু একবার সাদা আলু দম করে খেয়ে দেখবেন। পরোটার সাথে, লুচির সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আলু দিয়ে মশলা দিয়ে কিন্তু আরও 1 মিনিট কষিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, 1 মিনিট কিন্তু আলু দিয়ে কিন্তু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু অ্যাড করে দেবো এই ছোটো বাটির 1 বাটি জল, গরম জল। ভালো করে মিশিয়ে নিতে হবে জল দিয়ে। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো 1 চামচ ঘি আর গরম মশলা। দেখুন নাড়াচাড়া করে নিলাম। সাদা আলুর দমের রেসিপি কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি। সাদা আলুর দমের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় কিন্তু লাগছে। রুটির সাথে, পরোটার সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই শীতকালে
ছোট আলু দিয়ে কিন্তু একবার সাদা আলুর দম করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।